আসসালামু আলাইকুম। আইপিএল এর আজকে একটা রেকর্ড হয়ে গেল। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন ঋষভ পন্ত। 27,75,00,000 রুপি দিয়ে তাকে দলে ফিরিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। এর 30 মিনিট আগেই শ্রেয়াস আয়ারকে 26,75,00,000 রুপিতে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব কিংস। সেটাও একটি রেকর্ড ছিল, কারণ এর আগে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ছিল মিচেল স্টার্ক। তাকে গত বছর কলকাতা নাইট রাইডার্স 24,50,00,000 রুপিতে দলে ভিড়িয়েছিল। আর এইবার প্রথমে শ্রেয়াস আয়ারকে 26,75,00,000 রুপিতে পাঞ্জাব কিংস, পরবর্তীতে ঋষভ পন্তকে 27,75,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্ট, যেটি আইপিএল এর ইতিহাসে সব রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আরো কিছু ক্রিকেটার বিক্রি হয়েছে নিলাম থেকে। যদি বলি, অর্শদীপ সিং কে 18 কোটি রুপিতে রিটেন করেছে পাঞ্জাব কিংস। সানরাইজ হায়দ্রাবাদের সাথে বিট হচ্ছিল, কিন্তু রাইট টু ম্যাচ কার্ড দিয়ে তাকে পুনরায় দলে ফিরিয়েছে পাঞ্জাব কিংস। পাশাপাশি কাসিগো রাবাদা 10 কোটি রুপিতে এবং ডেভিড মিলার চলে আসছে গুজরাট টাইটান্সে। বাটলারকে 15 কোটি রুপিতে দলে ফিরিয়েছে গুজরাট টাইটান্স। আপনারা বুঝতেই পারছেন, এ পুলের যে খেলোয়াড়রা ছিল সেসব খেলোয়াড়কে কিনেছে সবচেয়ে বেশি লখনৌ সুপার জায়ান্ট, তারপর পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। অন্য কোনো দল এখন পর্যন্ত এ পুলের খেলোয়াড়কে এখনো নিলাম থেকে তাদের দলে ভিড়ায়নি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশি খেলোয়াড়দের নিলাম থেকে কখন কিনে নেবে? আজ বাংলাদেশি খেলোয়াড়দের নিলামে নাম ওঠার কোনো সম্ভাবনা নেই, আগামীকাল উঠবে। আজ আরো অনেক নামি দামি খেলোয়াড়কে বিভিন্ন দল, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের দলে ফেরাবে। সেই আপডেট নিয়েও আপনাদের সামনে কিছুক্ষণ পর আসবো। এখন পর্যন্ত এই ছিল নিলামের আপডেট। ধন্যবাদ সবাইকে।